আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কুলম্বের সূত্র আর মহাকর্ষ সূত্র। এই জিনিস দুটো সম্পর্কে আমরা জানবো, কারণ এই দুটো জিনিসের মধ্যে অনেকটা জিনিস রিলেটেড আছে। সেই রিলেটেড জিনিসটা আমরা একটু জানার চেষ্টা করব। রিলেটেড জিনিসটা কি? আমরা প্রথমে যদি কুলম্বের সূত্রটা দেখি, তাহলে কুলম্বের সূত্র কি বলছে? কুলম্বের সূত্র হচ্ছে এই যে দুটি আধান, এখানে একটা আধান আছে, এখানে একটা আধান আছে। এই আধানটার নাম আমরা দিলাম Q1, এটার নাম দিলাম আমরা Q2। বলছে এই যে দুটি আধান, এই দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক, আধান দুটির গুণফলের সমানুপাতিক। আর এদের মধ্যে যে দূরত্বটা আছে, এই দূরত্ব ডিস্টেন্স, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর এখানে মহাকর্ষ সূত্র কি বলছে? এই যে দুটি বস্তু আছে, এই দুটি বস্তুর মধ্যে যে ভরটা, সেই ভরটা এদের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মানে এখানে যে জিনিসটা আমরা দেখছি, এই যে কুলম্বের সূত্র, এখানে যে বলটা এই আধান দুটোর গুণফলের সমানুপাতিক ছিল আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ছিল, এখানে মহাকর্ষ সূত্রের ক্ষেত্রে একই জিনিস। এই যে আকর্ষণ বা বিকর্ষণ বল, এই দুটো বস্তুর মানে ভর, তাদের কি হচ্ছে? বলের সঙ্গে সমানুপাতিক হচ্ছে আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে। তাহলে মহাকর্ষ সূত্র আর কুলম্বের সূত্র মানে অনেকটাই সিমিলার জিনিস, এই জন্য তোমাদের দেখালাম।